আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঘটা করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও ৭ মাস পর আর এককভাবে হাঁটতে চাইছেন না দলটির শীর্ষ নেতারা। প্রশ্ন উঠছে, তবে কি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে এনসিপি? জানা গেছে, আপাতত কোনো জোটে না জড়িয়ে এনসিপি ও গণ অধিকার পরিষদ মিলে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অ্যাকোমোডেশন যদি হয়, এটা কিভাবে হবে, কোন পদে, কোন লেয়ারে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং যখন এখানে একাধিক রাজনৈতিক দল হয় এই জায়গাটাতে, তখন এটা আরও টাফ হয়ে যায়। এই বিষয়ে গণমাধ্যমকে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, অ্যাকোমোডেশনে কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ। একাধিক রাজনৈতিক দল থাকায় বিষয়টি আরও কঠিন হচ্ছে, কারণ সবাই আহ্বায়ক বা সদস্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদে থাকতে চান। তরুণরা যাতে এক হয়ে কাজ করে সেই লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তো আলোচনা দীর্ঘ অবস্থায় থাকাকালীন কোনো বিষয় মন্তব্য করা ঠিক হবে না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান ইত্তেফাক ডিজিটালকে জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের লক্ষ্যে দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এর ফলাফল সামনে দেখতে পাবেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।